Hello everybody, this is Rishabh, your English guide, and welcome to our channel, Your Guide to Success, Your Success Guide. তো তোমরা সকলেই জানো আমি ইংরেজি পড়াবো, তো চলো শুরু করা যাক। ইংরেজি হচ্ছে একটি কি ভাষা, ঠিক আছে? তো ইংরেজির দুটো রূপ, ঠিক আছে? ইংরেজিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? কি বললাম? একটা হচ্ছে গ্রামার আর আরেকটা হচ্ছে কম্পোজিশন। আচ্ছা, গ্রামারটা কি? দেখো এখানে লেখা আছে স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, ভাষার ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ এই গ্রামার ঠিক করে যে কোনো একটা সেন্টেন্সে বা কোনো একটা বাক্যে শব্দগুলো কিভাবে বসবে এবং সেই শব্দটার অর্থ যেন সঠিকভাবে প্রকাশ পায়, এটা হচ্ছে গ্রামারের কাজ, ঠিক আছে? তো আর এবার আসি কম্পোজিশন। কম্পোজিশন কি স্যার? না, কম্পোজিশন হচ্ছে রাইটিং স্কিলস। রাইটিং স্কিলস তো কোনো বিষয়, সেই বিষয়ে তুমি তোমার মনের ভাবটাকে ভালোভাবে যাতে ফুটিয়ে তুলতে পারো, সেই যে সেকশনে হয় সেটা হচ্ছে কম্পোজিশন, ঠিক আছে? কম্পোজিশন মানে হচ্ছে রাইটিং স্কিলস, মানে হচ্ছে রচনা, ঠিক আছে? এখানে যেহেতু তোমরা WBSSC গ্রুপ সি এর জন্য প্রিপারেশন করছো, ঠিক আছে? সে গ্রুপ ডিতে তো ইংলিশ নেই, গ্রুপ সিতে ইংলিশ আছে। তাহলে এখানে এটা কিন্তু যদি মেন্স থাকতো তাহলে হয়তো যেসব পরীক্ষাগুলোতে মেন্স আছে, ঠিক আছে, সেখানে কিন্তু এই কম্পোজিশন গুলো কাজে লাগে। যেমন কম্পোজিশনের মধ্যে আছে প্যারাগ্রাফ রাইটিং, এসবগুলো কিন্তু এসে রাইটিং, ঠিক আছে, লেটার রাইটিং, এগুলো কিন্তু কাজে লাগে, ঠিক আছে? ডেসক্রিপটিভ যে সমস্ত এক্সামগুলো হয়, ঠিক আছে, কিন্তু এই সেকশনটা তোমাদের কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এবার দেখো গ্রামারে কি কি আছে। গ্রামারের মধ্যে আমরা প্রথম থেকে, যেহেতু এটা তোমাদের একদম বলেছি যে বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, সেই জন্য বেসিক থেকে আমি একদম শুরু করব, একদম লেটার থেকে শুরু করব, ওয়ার্ড থেকে শুরু করব, সেন্টেন্স থেকে শুরু করব, ঠিক আছে? দেখো গ্রামারের মধ্যে কি কি আছে। তাহলে আমাদেরকে পার্ট অফ স্পিচ জানতে হবে। স্যার পার্ট অফ স্পিচ কি? তোমরা ছোট থেকেই জেনে এসেছো, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? এবার সবকিছু বিস্তারিতভাবে জানাবো। আজকে শুধু ইন্ট্রোডাকশন ক্লাসটা হচ্ছে, তোমরা ভালোভাবে ক্লাসটা দেখো এবং কিভাবে পড়াবো এখান থেকে তোমরা জানতে পারবে, কি সিকোয়েন্স ওয়াইজ ক্লাসটা হতে যাচ্ছে, ঠিক আছে? এরপর আমরা পার্ট অফ স্পিচ কভার করার পরে আমরা চলে আসবো আর্টিকেলে, ঠিক আছে? তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে আগে টেন্স করাবো, আর্টিকেলের পরবর্তীকালে টেন্স করাবো, টেন্স তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, মডেলস, ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো ইফ ক্লজ দিয়ে শুরু হয় সেইগুলো। তারপরে আমরা চলে আসবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা, সিম্পল থেকে কম্পাউন্ড করা, সিম্পল থেকে কমপ্লেক্স করা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা, ঠিক আছে, বা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এই সবগুলো, ঠিক আছে? তারপরে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। আরো এক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়, এই যে তোমরা এখানে দেখছো ভয়েস, এই যে ভয়েস এবং ন্যারেশন, এটাও কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে? তো চলো আমাদের পরবর্তী, তো চলো শুরু করা যাক। তো এখানে আর একটা বিষয় তোমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে? আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করছিলাম না, সেখানে ভোকাবুলারির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রোল ছিল, ঠিক আছে? ভোকাবুলারির মধ্যে কি কি দেখো আসতে পারে, যেমন ইডিয়াম এন্ড ফ্রেজেস আসতে পারে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসতে পারে, স্পেলিং আসতে পারে, সিনোনিমস আসতে পারে, অ্যান্টোনিম আসতে পারে, ঠিক আছে, হোমোফোনস আসতে পারে এবং হোমোনিমসও আসতে পারে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে যে ভোকাবুলারি আসবে, কিন্তু গ্রামাটিক্যালি ভোকাবুলারি আসবে। গ্রামাটিক্যাল ভোকাবুলারি মানে কিরকম স্যার? মানে তোমাকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর তোমাকে ফাংশন, সেটা কোন পার্ট অফ স্পিচে পড়ে, এর সঙ্গে সঙ্গে তাদের মানে সবকিছুই কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? তো চলো সবকিছু মিটিয়ে দেই এবং পরবর্তী ক্লাসটা কন্টিনিউ করা যাক। তো চলো আমরা শুরু করতে যাচ্ছি গ্রামার। গ্রামার তোমরা সকলেই জানো ইংরেজি একটি ভাষা।
ইংলিশ ইজ হোয়াট? ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে ভাই, বাংলা ভাষার মতো ইংরেজিও একটা ভাষা। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার মতো বাংলা, হিন্দি, ঠিক আছে, সংস্কৃত, এইসব ভাষাগুলোর মতো ইংরেজি হচ্ছে একটি ভাষা। তো যখন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা লিখলাম, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের, ঠিক আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা শব্দ আছে। ঠিক আছে, প্রত্যেকটা কি বললাম, প্রত্যেকটা ভাষার নিজস্ব শব্দ আছে। কি লিখবো, যে এভরি, যেহেতু ব্যাচটা একদম বেসিক থেকে শুরু হচ্ছে, সেই জন্য আমাদেরকে ওয়ার্ড, লেটার এগুলো আমি কিন্তু প্রথম থেকে ভাই কিন্তু আমি করাবো, কিছু করার নেই। ঠিক আছে, এভরি ল্যাঙ্গুয়েজ has its own sound। ঠিক আছে ভাই, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব সাউন্ড আছে। আমি যদি কোনো একটা শব্দ বাংলায় বললাম আম, এটা বাংলাতে আম, ইংরেজিতে কি ম্যাঙ্গো, একটা শব্দ, তাই না? ঠিক আছে, আম হচ্ছে বাংলা শব্দ, ম্যাঙ্গো হচ্ছে ইংরেজি শব্দ। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কি আছে, নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা সাউন্ড আছে। ওকে, এবার কি হয়, যে এই সাউন্ডটাকে রিপ্রেজেন্ট করার জন্য যখন আমরা সাউন্ডটাকে লিখবো বা প্রকাশ করব, তখন আমাদেরকে কি দরকার হয়, কিছু কিছু চিহ্ন দরকার হয়। যেমন টু রিপ্রেজেন্ট সাউন্ড, we need symbols। ঠিক আছে, সাউন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে কি দরকার হয়, সিম্বলের দরকার হয়। আর এই সিম্বল গুলোই হচ্ছে কিন্তু, এই সিম্বল গুলোকে বলছি আমি লেটার। ঠিক আছে, লেটার বা বর্ণ, বা এটা কি বলা হচ্ছে অক্ষর, এটা কি বাংলায় বলে অক্ষর। ঠিক আছে, এবার তাহলে লেটার সম্পর্কে একটু জানা যাক, যে লেটার গুলো কি। লেটার গুলো হচ্ছে যে সেই সমস্ত এই প্রত্যেকটা লেটারের কি হয়, যে নিজস্ব একটা করে সাউন্ড আছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে সি, সি এর উচ্চারণ কি হয়, ক হয়, কোনো টাইমে ক হয়, দন্তের স হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা লেটার বা বর্ণর নিজস্ব একটা কি আছে, সাউন্ড আছে। ইংরেজিতে আমি এটা মিটিয়ে দিচ্ছি, আশা করি তোমরা নোট করছো এবং নোট করে নেবে তোমরা। তো চলো, এবার ইংরেজিতে কি হয়, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত কটি লেটার আছে, 26টি লেটার বা সিম্বল আছে। ঠিক আছে, 26টি লেটার আছে। এই 26টি লেটারকে একসঙ্গে, ঠিক আছে, কি বলে, অ্যালফাবেট বলে। এই 26টি বর্ণগুলোকে টুগেদার যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে অ্যালফাবেট। মানে এ থেকে জেড পর্যন্ত তোমার সবই আছে, ধরো তোমার সেখানে কিন্তু ও নেই, তাহলে সেটা কিন্তু অ্যালফাবেট হলো না। এই 26টা লেটারকেই দরকার। তাহলে 26টা লেটারকে একসঙ্গে কি বলে, অ্যালফাবেট বলে। এবার অ্যালফাবেট কি দিয়ে তৈরি হয়, লেটার দিয়ে তৈরি হয়। লেটার আমরা একটু আগে জানলাম যে লেটার কি, লেটার ইজ এ সিম্বল দ্যাট হ্যাজ সাউন্ড। এবার অ্যালফাবেটকে আমরা কিন্তু ভাগ করব।
অ্যালফাবেট তোমরা সকলেই জানো যে অ্যালফাবেট দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ভাওয়েল, ঠিক আছে, আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল এবং একটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ আর কনসোনেন্ট মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ভাওয়েল আমরা প্রত্যেকেই জানি, ছোট থেকেই তো একদম ছোট ছোট শিশুদের এগুলো কাজ, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ, ঠিক আছে। কনসোনেন্ট হচ্ছে এই পাঁচটি বাদে, পাঁচটি ভাওয়েল কটি, পাঁচটি, এই পাঁচটি বাদে এখানে কত হবে, 21টি। এটা বেসিক, যদিও খুবই বেসিক ক্লাস, কিন্তু কিছু করার নেই ভাই, আমি বেসিক থেকেই করাবো, ঠিক আছে, যাতে পরবর্তীকালে আর কোনো রকম সমস্যা যাতে তোমাদের না হয়। তো কনসোনেন্ট হচ্ছে 21টি। এ দেখো, এই যে 26টি লেটার বললাম এখানে, এই 26টি লেটার কিন্তু এখানে 44টি সাউন্ড করে। কটি সাউন্ড আছে? 44 সাউন্ড। লেটার মানে সাউন্ড, ঠিক আছে, আর এই 26টি লেটার টোটাল 44টি সাউন্ড করে, ঠিক আছে। এদের মানে ইংলিশ অ্যালফাবেটে তাহলে 44টি সাউন্ড আছে। এই যে পাঁচটি ভাওয়েল দেখছো, এই পাঁচটি ভাওয়েলের মোট 20টি সাউন্ড আছে, ঠিক আছে। কটি সাউন্ড আছে? 20টি সাউন্ড আছে, 20টি সাউন্ড আছে। এবং এই যে 21টি ভাওয়েলের 24টি সাউন্ড আছে, 24টি সাউন্ড আছে। তো প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ ভাওয়েল। ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে যে সমস্ত বর্ণগুলি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, ঠিক আছে, ফ্রিলি প্রোনাউন্স, ঠিক আছে, মানে স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে। আমি মানে এখানে কোনো রকম কোনো বাধা পাবে না। আমি যদি বলি এ, একদম কোথাও কোনো বাধা নেই, ঠিক আছে। আমি যদি বলি ই, এবং এটা কি, এই শব্দটা একেবারে বেরিয়ে যাচ্ছে, কোনো রকম মুখের মধ্যে বা গলার মধ্যে কোনো রকম কোনো ব্যথা নেই, ঠিক আছে। কিন্তু তুমি যখন উচ্চারণ করো, সাপোজ টি উচ্চারণ করো, টি একটা বাধা পাচ্ছে। তুমি যদি উচ্চারণ করো এম, ঠিক আছে, এম, তাহলে নিশ্চয়ই বাধা পাচ্ছে। এম নিজে বলে চেষ্টা করে দেখো, এম বাধা পাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে ইউ, কথাটা একবারে বেরিয়ে আসছে, একবারে বেরিয়ে আসছে, কোথাও মুখে বা গলার মধ্যে কোথাও কোনো বাধা নেই, ঠিক আছে। আরো একটা বিষয়, এই যে ভাওয়েল দেখছো, এই ভাওয়েল কিন্তু এই কনসোনেন্টের মধ্যে কিন্তু ভাওয়েল লুকিয়ে থাকে, ঠিক আছে। টির ক্ষমতা নাই, কোনো কনসোনেন্টের ক্ষমতা নাই যে এরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, ঠিক আছে। কারণ টি, এদের মধ্যে টি উচ্চারণ হচ্ছে টি, এটাকে আমরা কি বলি, টি। এর সঙ্গে কি আছে? হ্রস্বই যোগ আছে, টি কি আছে? হ্রস্বই, ঠিক আছে। বাংলায় হ্রস্বই কি? হ্রস্বই একটা স্বরবর্ণ, ঠিক আছে। তার মানে এর উচ্চারণটা হয় টি প্লাস ই, টি, ঠিক আছে। তারপরে টি এর মধ্যে ই লুকানো আছে। তাহলে কনসোনেন্ট স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না। এদেরকে উচ্চারণের জন্য কার উপর নির্ভর হতে হয়? ভাওয়েলের উপর নির্ভর হতে হয়, ঠিক আছে। আশা করি নোট করে নেবে। তো এখন আমরা জানলাম যে ভাওয়েল কি এবং কনসোনেন্ট কি, ঠিক আছে। এবার আমরা জানবো যে একটা ওয়ার্ড বা শব্দ কি জিনিস, ওয়ার্ড বা শব্দ কি জিনিস, ঠিক আছে। যখন লেটারগুলি যখন, ঠিক আছে, পাশাপাশি বসে একটি লেটারগুলি যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ লেটারগুলি যখন পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ শব্দ বার করে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ওয়ার্ড। কি ওয়ার্ডের জন্য কি, ওয়ার্ড কি দিয়ে তৈরি? ওয়ার্ড হচ্ছে লেটার দিয়ে তৈরি। আমি এখানে একটা জিনিস লিখলাম হচ্ছে MAN, ম্যান, ঠিক আছে, ম্যান লিখলাম।
আমি এখানে কি লিখলাম ম্যান, এই এম একটা কি লেটার, এ একটা কি লেটার, এন একটা কি লেটার, ঠিক আছে। এম হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে পাশাপাশি বসে, এখানে কিন্তু একটা অর্থপূর্ণ, ম্যান মানে কি হয় মানুষ, অর্থাৎ এখানে একটা অর্থ বোঝাচ্ছে, এটার একটা নির্দিষ্ট এই যে ওয়ার্ডটা আছে বা এই শব্দটার আছে, এর কিন্তু একটা নির্দিষ্ট মানে আছে। ম্যান মানে কি মানুষ, তাহলে এটা কি আমরা ওয়ার্ড বলতে পারি? বলে হ্যাঁ স্যার এটা আমরা ওয়ার্ড বলতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এমনটা হয় এ এন এম, এটা কি ওয়ার্ড বলা যায়? এটা কিন্তু ওয়ার্ড না, ওয়ার্ড বলা যায় না একে, ঠিক আছে। এটা কিন্তু ওয়ার্ড না, কারণ এর মানে আমি জানি না, ঠিক আছে। বেশ, তাহলে এবার আমি বলেছি যে লেটারগুলি পাশাপাশি বসে, ঠিক আছে। এখানে কিন্তু লেটারগুলি পাশাপাশি বসে মানে এই না যে একটাই হবে। যেমন ধরো আমি বললাম লেটারগুলি পাশাপাশি বসে, যদি লেটারগুলি যদি পাশাপাশি বসে মানে হচ্ছে এম একটা লেটার হলো, এ একটা লেটার হলো, এন একটা লেটার হলো। এখানে মানে যে এখানে লেটার কটা লেটার আছে? 3টে লেটার আছে। তো এমনটা নয় যে শুধুমাত্র একটা লেটার দিয়ে কোনো ওয়ার্ড হয় না, একটা লেটারে ওয়ার্ড হয়, ঠিক আছে। মানে কি হলো, আমি একটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ আ কার, ঠিক আছে, আই হ্যাভ আ কার, ঠিক আছে। আরো একটা সেন্টেন্স লিখছি, ও দ্যাট ওয়াজ অ্যামেজিং, ঠিক আছে। এখানে ভালো করে লক্ষ্য করো, আই হ্যাভ এ কার, এখানে এখানে যদি বলা যায় যে এখানে টোটাল কটা ওয়ার্ড আছে, কয়টি ওয়ার্ড আছে? 1 2 3 4, এখানে আমরা বলে দিই যে 4টি ওয়ার্ড আছে, 4টি ওয়ার্ড আছে, ঠিক আছে, 4টি ওয়ার্ড আছে। তাহলে এখানে তো আই, এটা তো সিঙ্গেল, তাই না? এখানে এ কেও দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখো, এখানে আই, এখানে এ কেও আমরা দেখতে পাচ্ছি, এটা তো সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ সিঙ্গেল। এখানে কিন্তু 3টে ছিল, 3টে লেটার ছিল, কিন্তু এখানে একটা করেই লেটার আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একটা সিঙ্গেল যদি লেটার থাকে সেটাও কিন্তু ওয়ার্ড হতে পারে, ঠিক আছে। একের বেশি যে ওয়ার্ড থাকতে হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। এখানে দেখো ও, ওটাও তো একটা ওয়ার্ড, ও দ্যাট ওয়াজ অ্যামেজিং, এটাও একটা ওয়ার্ড, ঠিক আছে, এটাও একটা সিঙ্গেল লেটার, কিন্তু এটা হচ্ছে ওয়ার্ড। আশা করি লেটার এবং ওয়ার্ড বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তাহলে আমি মিটিয়ে দিচ্ছি এবার। তো চলো এবার আমরা বুঝে নিই যে সেন্টেন্স কি। সেন্টেন্স, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে কি বললাম? বাক্য, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা একবার লিখে নিই, a word or a group of words that has a that gives a word or a group of word that gives a meaning or sense. A word or a group of word that gives, ঠিক আছে, a word or a group of words, ঠিক আছে, that gives a that gives a meaning or sense, ঠিক আছে। একটা ওয়ার্ড কিংবা গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, একটা ওয়ার্ড কিংবা গ্রুপ অফ ওয়ার্ডস যেটা কি দেয়, একটা মানে দেয় বা যার একটা সেন্স আছে, ঠিক আছে। মানে হচ্ছে যে ধরো আমি লিখলাম যে রাম অ্যান্ড রাহুল, এটাকে কি এটাকে কি একটা সেন্টেন্স বলা যায়? রাম অ্যান্ড রাহুল, এটাকে কি আমরা সেন্টেন্স বলতে পারি?
এটাকে একটা সেন্টেন্স বলা যায় না, ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা কোনোদিন কিন্তু সেন্টেন্স না। কারণ কি, রাম এবং রাহুল, এখানে আরেকটা যদি আমি একটু ভালোভাবে বোঝাই, যে রাম অ্যান্ড রাহুল ইজ লিখে দিলাম, ঠিক আছে, তাহলে এটা কি রাম এবং রাহুল হয়, তারপরে কি রাম এবং রাহুল হয় কি তারপরে, ঠিক আছে, এটা কোনো কমপ্লিট ইনকমপ্লিট মিনিং আছে, ঠিক আছে, কমপ্লিট মিনিং নেই। এই জন্য রাম এবং রাহুল হবে এখানে, এই যে এটা হবে ফ্রেজ, রাম অ্যান্ড রাহুল, ইজ হবে না, সরি, আর হবে, হ্যাঁ সরি। তো রাম অ্যান্ড রাহুল, তারপরে তো ভাই পরের সেন্টেন্সটা তো বল, কিন্তু এখানে বলা নেই, এই জন্য যদি এইটুকু থাকে লেখা, তাহলে এটা কখনোই কিন্তু সেন্টেন্স হবে না, এটা কি হবে, এটা ফ্রেজ হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ মিনিং, ঠিক আছে। এখানে যদি আমি বলি রাম অ্যান্ড রাহুল আর প্লেইং, রাম এবং রাহুল হচ্ছে, তাহলে এখানে কিন্তু এটা পুরো একটা মানে বোঝাচ্ছে, কি মানে হলো এটা, এটার মানে হচ্ছে রাম এবং রাহুল খেলা করছে, ঠিক আছে, ইজ প্লেইং নাও, রাম এবং রাহুল এখন খেলা করছে, ঠিক আছে। তাহলে এটা কি সেন্টেন্স, এটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। এবার এটা গেল, দেখো এটা হচ্ছে একটা ওয়ার্ড, এবার দেখো আর একটা লেটার, এ একটা লেটার, এম একটা লেটার, লেটার গুলো দিয়ে কি হলো, এটা একটা ওয়ার্ড তৈরি হলো, কি হলো, ওয়ার্ড, ঠিক আছে। এটা একটা কি হলো, অ্যান্ড হচ্ছে ওয়ার্ড, রাহুল একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড, প্লেইং একটা ওয়ার্ড, হাউ একটা ওয়ার্ড, ঠিক আছে। তো সেই জন্যই বলছে যে গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস এ মিনিং অর সেন্স ইজ কল্ড সেন্টেন্স, is called sentence, ঠিক আছে। তাহলে এতদূর সেন্টেন্সটা আশা করি বোঝা গেল। কিন্তু এখানে স্যার যে এটা তো গ্রুপ অফ ওয়ার্ডস হলো, এটা যে এ ওয়ার্ড লেখা আছে, একটি ওয়ার্ড কিংবা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু স্যার এখানে তো এ ওয়ার্ড লেখা আছে, তাহলে একটা ওয়ার্ড দিয়েও কি কখনো সেন্টেন্স তৈরি করা যায়? চলো দেখা যাক একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় কিনা, ঠিক আছে। আমি মিটিয়ে দিচ্ছি এইটুকু। আমি একটা সেন্টেন্স লিখছি, I fire a gun at you. Oh my god, কি লিখলাম আমি? I fire a gun at you, আমি তোমার দিকে একটা বন্দুক তাক করলাম, বা একটা ফায়ার, ঠিক আছে, আমি তোমার দিকে একটা বন্দুক তাক করলাম, ঠিক আছে। তাহলে এটা একটা সেন্টেন্স, বোঝা গেছে, এটা কমপ্লিট মিনিংও আছে, কিন্তু এটা কি গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে অনেকগুলি ওয়ার্ড আছে, ঠিক আছে। এখানে আই একটা, এখানে আই কি, আই হচ্ছে আমি, ঠিক আছে, আমি মানে এখানে আই এর গ্রামাটিক্যাল ফাংশন যদি দেখি, এখানে হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। এখানে যদি এটা দেখি ফায়ারটা কি, ফায়ার হচ্ছে ভার্ব, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে এবার আমি এখানে শুধু বললাম যে এখানে আমি বললাম যে আই ফায়ার এ গান অ্যাট ইউ, ঠিক আছে, এখানে একটা গ্রুপ অফ ওয়ার্ড হলো। কিন্তু আমি যদি বলি যে ফায়ার, ঠিক আছে, ফায়ার মানে কি, ফায়ার মানে হচ্ছে গুলি করো, ফায়ার মানে হলো গুলি করো, তাহলে এটাও তো একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু এটা কি, এটা একটা সেন্টেন্সের মতো, ঠিক আছে। এখানে অনেকগুলি স্টুডেন্ট তোমরা আছো, ধরো অফলাইনে ক্লাস হচ্ছে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমার অফলাইন স্টুডেন্ট, সাপোজ করো তোমরা অনেক শোরগোল করছো, আমি বললাম সাইলেন্স, তাহলে কি, এই যে সাইলেন্স বললাম, এটাও কিন্তু একটা ওয়ার্ড, সাইলেন্স শুনলে তোমরা সবাই চুপ হয়ে গেল, তাহলে এই যে এটা হচ্ছে তারপরে আরো অনেক আছে, যেমন গো, যাও, ঠিক আছে, গো, ঠিক আছে। তাহলে এগুলোও কিন্তু হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড, কিন্তু এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা একটা পুরো বাক্যটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, পুরো বাক্যটা বলছে ফায়ার গুলি করো, গো যাও। ধরো কেউ আমাকে বললে
বলল যে ঋষভ তুমি কি আজকে খাবার খেয়েছো, সাপোজ কেউ বললো, তো আমি বললাম যে হয় হ্যাঁ বলবো না হলে না বলবো। তাহলে আমি বললাম ইয়েস, আমি শুধু বললাম ইয়েস, তাহলে কি এটাও তো একটা সেন্টেন্স হলো, তাই না? কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। তাহলে এমনটা নয় যে শুধু গ্রুপ অফ ওয়ার্ডই লাগবে, ঠিক আছে? একটা সিঙ্গেল ওয়ার্ডও কিন্তু তোমাদের সেন্টেন্স হতে পারে। তো চলো এটা মিটিয়ে দিই, আমরা পরবর্তী পার্টের দিকে আগাই, ঠিক আছে? তো আমি এখানে সেন্টেন্স, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, যেমন আমি লিখলাম একটা লিখে দিই, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করেছি, ঠিক আছে? তো এটাকে একটা কমপ্লিট সেন্টেন্স বলা যায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, ভালো করে বুঝবে, কিন্তু কি বোঝাতে চাইছি আমি ভালো করে বুঝবে। কমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে? আমি বলতে চাইছি যে প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্সের দুটো করে পার্ট আছে। কি স্যার? দুটো করে পার্ট আছে। কি পার্ট? একটা হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে এইটুকু। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে কি? সাবজেক্ট মানে আমরা সকলেই জানি যে কাজ করে, ঠিক আছে? আর প্রেডিকেট মানে কোনো একটা সেন্টেন্সে যে কাজটা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টের পার্ট, আর এইটুকু হচ্ছে ভার্বের পার্ট, ঠিক আছে? আজকে আমি মোটামুটি যতদূর হয় তোমাদের বেসিকটুকু একদম ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? যারা এই লেভেলগুলো জানো তাদেরকে আমার মনে হয় যে এই ক্লাসটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে ভাই? এবার কিন্তু অনেক আমরা ইন্ট্রোডাকশনের আগেই বলেছি যে এই আমরা যে ক্লাসগুলো দেব সেগুলো প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য ভ্যালিড। কেউ যদি জিরোতে থাকে তাকেও, কেউ যদি ওয়ানে থাকে সেও, কেউ যদি ইনফিনিটিতে, কেউ যদি অসীমে থাকে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু প্রযোজ্য। একটু বেশি বলে ফেললাম, সরি। তো ক্লাসটা বেসিক্যালি মানে হচ্ছে যে এটা সবারই জন্য, ঠিক আছে? আর যারা জানো এগুলো সাবজেক্ট, প্রেডিকেট বা ওয়ার্ড, সেন্টেন্স সবাই তো জানো, এগুলো ক্লাস করার কোনো দরকার নেই। কিন্তু কি হয়, অনেক ছাত্রছাত্রী জানে না, ঠিক আছে? তো পরবর্তীকালে তারা যখন পার্ট অফ স্পিচের ক্লাসগুলো দেখবে, ঠিক আছে, ভয়েস ন্যারেশনের পার্টগুলো দেখবে, তখন যাতে তাদের কোনো অসুবিধা না থেকে থাকে, ঠিক আছে, সেই জন্য আমি এই ক্লাসটা নিচ্ছি। এই জন্য এই ক্লাসটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইংলিশ, ঠিক আছে? তো আমি কি বললাম যে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট কি করছে, যে সাবজেক্ট তার কাজ কমপ্লিট করছে, ঠিক আছে? তাহলে এই যে ভার্বের এটা যে কাজ কমপ্লিট করা বোঝাচ্ছে, এই ভার্বের এই দিকটা হচ্ছে প্রেডিকেট বলে, আর এটাকে বলছে সাবজেক্ট। বুঝতে পারা গেছে? আচ্ছা, অর্থাৎ সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে, আমি এখানে লিখে দিই যে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে যে বাক্যে কোনো যে বাক্যটা যে কোনো একটা বাক্যে কাজ করে, ঠিক আছে, বা তার সম্বন্ধে, ঠিক আছে, কোনো একটা সেন্টেন্সে দেওয়া, কোনো একটা সেন্টেন্সে তার সম্বন্ধে বলা হয়, ঠিক আছে? যেমন আমি লিখলাম আই অ্যাম ড্রাইভিং আ কার নাও। আই এম ড্রাইভিং এ কার নাও, ঠিক আছে? এখানে ভাই চালাচ্ছে কে? গাড়িটাকে চালাচ্ছে কে? এখানে কোন একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, তো এই সেন্টেন্সে কাজ করছে কে? আই, মানে হচ্ছে আমি কাজটা করছি, এর জন্য আমি হলো কি? সাবজেক্ট, ঠিক আছে? এটাকে বাংলাতে বলে কর্তা, যে কাজটা করছে, ঠিক আছে? এখানে এটা দেখো, এটা এর হেল্পিং ভার্ব, এটা এর মেন ভার্ব, আইএনজি ফর্ম, মেন ভার্ব, ঠিক আছে? আর এইটুকু এর, এই কারটা কি? এইটুকু এর হচ্ছে অবজেক্ট,
এই কারটা হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে, এই কার এখানে কি অবজেক্ট। তাহলে এইটুকু হলো আমাদের সাবজেক্ট, আর বাদ বাকি এখান থেকে এত দূর হলো আমাদের প্রেডিকেট। বোঝা গেল? এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। বুঝতে পারা গেছে? বেশ, আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেটের বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে। এবার আমাদেরকে আরো দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ভার্বের বিষয়টা জানতে হবে। এই হেল্পিং ভার্ব লিখলাম, এখানে মেন ভার্ব লিখলাম, আর এখানে অবজেক্ট কি সেটা লিখলাম। চলো এদের সম্বন্ধে আমরা একটু পরিচিতি হওয়া যাক। এগুলো তোমাদের কাছে জানার ভীষণ ভীষণ দরকার আছে। আর যারা এগুলো জানো, আজকের ক্লাসটা আজকের ক্লাসটা অ্যাটেন্ড করার কোনো দরকার নেই। ওকে, তো আমরা জানলাম যে সাবজেক্ট জানলাম, ঠিক আছে। এবার আমরা জানবো যে অবজেক্ট কি জিনিস, ঠিক আছে। অবজেক্ট কি জিনিস? অবজেক্ট কি জিনিস? সাপোজ করো আমি বললাম I have beaten my brother. I have beaten my brother. এখানে I কে, I মানে হচ্ছে আমি কি, আমি এখানে হলো সাবজেক্ট, ঠিক আছে। হ্যাভ বিটেন, হ্যাভটা এখানে কি, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা এখানে কি, হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। বিটেনটা কি, বিটেনটা এখানে হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে। এমভি শর্ট ফর্মে লিখে দিই, মেন ভার্ব, ঠিক আছে। আর এখানে মাই ব্রাদারটা হলো গিয়ে অবজেক্ট। মানে অবজেক্ট কি তোমরা চাইলে লিখে নিতে পারো যে অবজেক্ট নিজে কোনো কাজ করছে না। এম আই রাইট? অবজেক্ট নিজে কোনো কাজ করছে না, বরং সাবজেক্টের কাজের প্রভাবটা বা সাবজেক্টের অ্যাকশনটা কিন্তু সে নিয়ে নিচ্ছে। মানে কি, মানে আই হ্যাভ বিটেন মাই ব্রাদার, আমি আমার ভাইকে মেরেছি। তাহলে ভাই মারটা খেয়েছে কে? আমার ভাই খেয়েছে মার। তাহলে এই যে আমার, মানে আমি হলাম সাবজেক্ট, আমার মারের অ্যাকশনটা কার উপর গিয়ে পড়লো? আমার ভাইয়ের উপর গিয়ে পড়লো। অর্থাৎ অবজেক্ট মানে কোনো সেন্টেন্সে কাজ করে না, ঠিক আছে। ওই কাজের প্রভাবটা বা অ্যাকশনটা কিন্তু ওই অবজেক্টের উপরে গিয়ে পড়ে। মানে আমি হলাম সাবজেক্ট, আমি আমার ভাইকে মেরেছি, আমার মারটা খেয়েছে কে? আমার ভাই। তার মানে ওই অ্যাকশনটা কিন্তু আমার ভাই গ্রহণ করেছে। এরা মানে কোনো বাক্যে কাজ করে না, ঠিক আছে। এদের ওপর কাজের প্রভাবটা কিন্তু পড়ে, ঠিক আছে। তাহলে আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম যে সাবজেক্ট কি, অবজেক্ট কি, প্রেডিকেট মানে হচ্ছে যেটা ভার্বের অংশটা, আর সাবজেক্ট মানে সাবজেক্ট বাদে বাদ বাকি যেটা হবে সেটা হচ্ছে প্রেডিকেট হয় সাধারণত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগুলো জানলাম। হ্যাঁ, ভার্ব জানেনি আমরা, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব মানে কি বোঝায়? ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড বোঝায়। ভার্ব মানে কি? আমার সঙ্গে বলো, অ্যাকশন ওয়ার্ড। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দের দ্বারা কি বোঝানো হয়, যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝানো হয়, ঠিক আছে। এটা কি শুধু অ্যাকশন বোঝাবে? না স্যার, এটা অ্যাকশন বোঝাবে না, এটা স্টেট বোঝাতেও পারে, ঠিক আছে। এটা কিন্তু স্টেট বা অবস্থাও কিন্তু বোঝাতে পারে, স্টেট বা অবস্থাও বোঝাতে পারে, ঠিক আছে। স্টেট বা অবস্থাও বোঝাতে পারে। কি রকম স্যার? আমি বললাম I am writing on the board. চলো I am writing লিখে দিচ্ছি শুধু, I am writing now, ঠিক আছে। আমি এখন লিখছি I am writing now।
তাহলে এখানে আই এম রাইটিং নাও, এই যে রাইটিং, এটা কি আমরা জানি এটা হচ্ছে, এটাও একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে। রাইটিংটা কি, রাইটিংটা হচ্ছে মেন ভার্ব, এখানেও ভার্ব আছে আমরা দেখতে পাচ্ছি। আই এম রাইটিং নাও অর্থাৎ লেখার কাজটা আমি এখন করছি, তাহলে এটা কি বলো, অ্যাকশন না অ্যাকশন না, তোমরাই বলো। অবশ্যই তো এটা অ্যাকশন, আমি লিখছি, কাজ করছি, তার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকশন, এটা কি বোঝাচ্ছে, অ্যাকশন, অ্যাকশন বোঝাচ্ছে, ঠিক আছে। অ্যাকশন ওয়ার্ড না, অ্যাকশন বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। এখানে মানে অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, অ্যাকশন হচ্ছে এখানে। তাহলে স্যার যেগুলো মানে ভার্ব মানে কি হলো, যে শুধু অ্যাকশনই বোঝাবে না, স্টেট, আমি কি বলেছি, স্টেট বা কন্ডিশনও বোঝাবে, ঠিক আছে, স্টেট অফ বিইংও বোঝাবে। আচ্ছা, এবার আমি একটা সেন্টেন্স লিখছি, আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। তাহলে স্যার এখানে তো কোনো অ্যাকশন হচ্ছে না, হচ্ছে কি ভাই, এটার মানে কি হলো, আমি আজকে খুব খুশি, এটার কি কোনো অ্যাকশন হচ্ছে এখানে, এখানে তো কোনো অ্যাকশন হচ্ছে না, তাহলে এটাকে এখানে কি ভার্ব নেই, এটাও তো এটা ভার্ব, ঠিক আছে, এটা এখানে ভার্ব আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টেট, আমার অবস্থা বোঝাচ্ছে যে আমি ভালো, আমি খুশি আছি, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড না, এটা হচ্ছে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে স্টেট বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, স্টেট বা অবস্থা বোঝাচ্ছে, আমার অবস্থাটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে বোঝা গেল, ভার্বটাও বোঝা গেল, ঠিক আছে। এরপরে যখন আমরা ভার্ব করাবো তখন তো বিস্তারিত ভাবে করাবো, ঠিক আছে। এখানে যে ভার্বের 5টা ফর্ম আছে, এখানে আর একটা জেনে নাও, যে ভার্ব জেনে নাও, তোমাদের সুবিধার্থে বলে দিই যে ভার্বের কিন্তু 5টা ফর্ম আছে। কি কি ফর্ম আছে, এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো চলো এবার আমরা ভার্বের ফর্মগুলো বুঝে নিই, ঠিক আছে। যে জিনিসটা এবার তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে ভার্বের 5টা ফর্ম আছে, ঠিক আছে। ভার্বের 5টা ফর্ম আছে, কি কি সেই ফর্মগুলো, একটা হচ্ছে ভিয়ন, ভিয়ন ফর্ম যেটা বলি, তারপরে আসছে কি, তারপরে আসছে ভিটো। আমি আচ্ছা এভাবে উদাহরণগুলো দিয়ে লিখে দিচ্ছি, কেমন। আচ্ছা, যখন কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই না, সেন্টেন্সে অনেক সময় আমরা দেখতে পাই গো দেখতে পাই, অনেক সময় কি দেখতে পাই, গোজ দেখতে পাই, গোজ, অনেক সময় কি দেখতে পাই, ওয়েন্ট দেখতে পাই, ঠিক আছে। আবার অনেক সময় দেখতে পাই গোয়িং, ঠিক আছে। কি কি দেখতে পাই, যে গো, গোজ, গো, ওয়েন্ট, গোয়িং, গোয়িং না, গোয়িংটা পরে আসবে, সরি, গো ওয়েন্ট কি হয়, গান হয়, ঠিক আছে। আর কি আইএনজি, আরেকটা হচ্ছে আইএনজি ভার্ব গোয়িং, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ঠিক আছে, সরি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ঠিক আছে। গো বা গোজ এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, গোটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস ফর্ম, এটাকে আমরা বলবো বেস ফর্ম, বেস, ঠিক আছে, বেস ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব। এটা কি, এটা গোজ আমরা কখন ইউজ করি, গোজ আমরা ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা এটা ইউজ করি, ঠিক আছে। ওয়েন্ট পাস্ট ফর্ম আমরা জানি, এটাকে আমরা ভি2 ফর্মও বলি, ঠিক আছে। গান, ঠিক আছে, এই যে গান, এটা হচ্ছে ভি3 ফর্ম, ঠিক আছে। আর এইটা হচ্ছে গোয়িং, ঠিক আছে, এই গোয়িং এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি আইএনজি ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা ভার্বের ফর্মগুলো বুঝে নিলাম। তো আমরা কি কি বুঝলাম, আমরা বুঝলাম যে লেটার, অ্যালফাবেট, ঠিক আছে, তারপরে ওয়ার্ড, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, প্রেডিকেট, এই সমস্ত গুলো জানলাম। এবার আর একটা বিষয় আমি একটু বুঝিয়ে দিই, আর একটা বিষয় আমি জানি না, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, হ্যাঁ, যে আমার পড়াটা কি তোমরা সত্যি বুঝতে পারছো তো,
নাকি কোন জায়গায় ফল্ট হচ্ছে আমার কিন্তু আমি কিন্তু একদমই বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও। আর যদি আমি জানি হয়তো যেহেতু প্রথমবার অনলাইনে করছি, তো আমার জানি আমার অনেক ভুল হবে, ঠিক আছে। মানে তবুও আমি যতটা ভালো করার আমি চেষ্টা করব। তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো যে পার্ট অফ স্পিচটা আমি শুরু করে দিচ্ছি। যে দেখো সেন্টেন্সটা তো আছে, ঠিক আছে। যেমন আমি বললাম দে have been playing cricket for 5 hours। এটা একটা সেন্টেন্স লিখলাম, ঠিক আছে। দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট ফর 5 hours। তারা ক্রিকেট খেলছে 5 ঘন্টা ধরে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা কমপ্লিট সেন্টেন্স, পুরো এটার মানেটা বোঝা যাচ্ছে। এখানে যে এই একটা ওয়ার্ড আমরা আগেই জেনেছি ওয়ার্ড কি। এই একটা ওয়ার্ড, ঠিক আছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের নিজস্ব কিন্তু ফাংশন আছে, তাদের নিজস্ব কিন্তু পরিচিতি আছে। কি বললাম যে একটা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডগুলো, ঠিক আছে, প্রত্যেক ওয়ার্ডগুলোর কিছু না কিছু ফাংশন আছে, কিছু না কিছু তারা সেন্টেন্সে কাজ করে। বোঝা গেছে? এই যে তাদের ফাংশন, এই ফাংশনগুলোই হচ্ছে পার্ট অফ স্পিচ। কি বললাম যে প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো কাজ করছে। এই যে দে এখানে কি সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব। আর এটা কি, এটা হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটা এর একটা ওয়ার্ড, এর একটা ফাংশন আলাদা, ইনি সাবজেক্টের কাজ করছে। এই দে মহাশয়টা সাবজেক্টের কাজ করছে, ঠিক আছে। হ্যাভ বিন, ঠিক আছে, হ্যাভ বিন প্লেইং, এইটুকু পুরোটাই হচ্ছে, এটাও কিন্তু হেল্পিং ভার্বের কাজ করছে। কে, হ্যাভ আর বিন। হ্যাভ বিনে কি করছে, হেল্পিং ভার্বের কাজ করছে। এখানে আবার ক্রিকেট কিসের কাজ করছে, অবজেক্টের কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, দে সাবজেক্ট, এর সঙ্গে সঙ্গে দেটা কি, দের কিন্তু রূপ যদি দেখা যায় তাহলে দে কিন্তু একটা প্রোনাউন। যখন প্রোনাউন করাবো তখন আমরা জানবো যে প্রোনাউন কি জিনিস। এই দেটা হচ্ছে কি প্রোনাউন। তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রোনাউন, এই সম্পূর্ণটা হয়ে গেল ভার্ব, ঠিক আছে। এই যে প্রোনাউন, ভার্ব, ক্রিকেট একটা কি, ক্রিকেট একটা হচ্ছে খেলার নাম, তাহলে ক্রিকেট হয়ে গেল নাউন, ঠিক আছে, ক্রিকেট হয়ে গেল নাউন। এখানে আওয়ার্সটাও কি নাউন, ঠিক আছে। ফর এখানে কি, ফর এখানে প্রিপোজিশন। তাহলে এই যে আমরা দেখতে পেলাম প্রোনাউন, নাউন, প্রিপোজিশন, ভার্ব, এই যে ফাংশন গুলো, এদের একটা ফাংশন, ঠিক আছে। ইনি তো দে তো কাজ করছে, এই জন্য তারা ক্রিকেট খেলছে, এই জন্য এটা হলো সাবজেক্ট। কারণ সাবজেক্ট কি করে, সেন্টেন্সে কাজ করা বোঝায়। এবার এই সাবজেক্ট প্রোনাউন হচ্ছে, এখানে প্রোনাউন হচ্ছে। এখানে দের বদলে আমি যদি অন্য কিছু বলতাম, ঠিক আছে, এখানে দের বদলে অন্য কিছু বলা যেতে পারো। ধরো সাপোজ করো এখানে থাকতো যে রাম, এখানে তাহলে হয়ে যেত রাম হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর 5 hours, ঠিক আছে। রাম ক্রিকেট খেলছে, হয়তো তুমি সবকে না বলে শুধু রাম আছে, রাম ব্যাটিং করছে, এবং রামকে দেখি তুমি বললে যে রাম হ্যাজ বিন প্লেইং ক্রিকেট ফর 5 hours, ঠিক আছে। তখন এখানে যে রাম, এটা কিন্তু নাউন হয়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সাবজেক্ট কিন্তু দু রকম হয়, ঠিক আছে। এই সাবজেক্টটা প্রোনাউনও হতে পারে, আবার নাউনও হতে পারে। সাবজেক্টটা প্রোনাউনও হতে পারে, নাউনও হতে পারে। এছাড়াও যেমন জিরান্ড হয়, ঠিক আছে, ইনফিনিটিভ হয়, ঠিক আছে। যেমন আমি বলতে পারি পরে যখন জিরান্ড ইনফিনিটিভ করাবো তখন বুঝে যাবে, এখন এতটা মানে খিচুড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পেলাম যে সাবজেক্ট তো বটে, এর সঙ্গে সঙ্গে নাউন, এর ফাংশনটা কি নাউন। এই ফাংশনটা হচ্ছে সরি নাউন না, এর ফাংশনটা হচ্ছে প্রোনাউন।
ঠিক আছে, এর ফাংশনটা হচ্ছে নাউন। সাবজেক্ট নাউন এবং প্রোনাউন হতে পারে, কিন্তু এখানে দে কি, দে হচ্ছে এখানে এটা হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের কাজ করছে। এখানে এটা হচ্ছে হেল্পিং ভার্বের কাজ করছে বা করছে, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব, তাহলে ভার্বের কাজ করলো। ক্রিকেট, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, কি খেলা হচ্ছে ভাই, ক্রিকেট খেলা হচ্ছে, অবজেক্ট, অবজেক্ট তো বটেই, কিন্তু এটা কি, এটা হচ্ছে নাউন, ক্রিকেট একটা খেলার নাম, নাউন, ঠিক আছে। নাউনের যদি আরো বলা যায় তাহলে কি হবে, এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। এটা হচ্ছে কিসের কিসের মধ্যে পড়ে, ক্রিকেট হচ্ছে কমন কমন নাউনের মধ্যে পড়ে। আর এখানে ফর হচ্ছে প্রিপোজিশন এবং আওয়ার্স হচ্ছে, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যে ক্লাসটা করব আমরা, এরপরের যে ক্লাসটা করব আমরা, সেটা আমরা পার্ট অফ স্পিচ দিয়ে শুরু করব, ঠিক আছে। এখানে এগুলো কিন্তু প্রত্যেকটা পার্ট অফ স্পিচের অংশ, ঠিক আছে। পার্ট অফ স্পিচের মধ্যে কি করে তোমরা, কি পড়ে তোমরা সকলেই জানো, নাউন, প্রোনাউন, ভার্ব। তো পরের দিন পার্ট অফ স্পিচ সম্পর্কে একদম পুরো ক্লাস করব আমরা, ঠিক আছে। একদম ফুল আমাদের জার্নি শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের সাপোর্ট আমরা একান্তইভাবে কামনা করি। তোমাদের কমেন্ট, তোমাদের লাইক আমাদের খুব দরকার, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সকলে, থ্যাংক ইউ।